আজ গোবিন্দ তিনি গোপাঙ্গনাগণদের সঙ্গে মিলন করবেন। তাহলে এই যে রাস, ভক্ত ভগবানের মিলন, লীলা রস, এই রাস হচ্ছে ভক্তদের মনোবাসনা পূরণ হেতু লীলা। দেখো, যোগমায়াকে আশ্রয় করে তো লীলা। তাহলে কি করলেন যোগমায়া? একটা পুষ্পকে আরেকটা পুষ্প, একটা পুলিঙ্গ পুষ্প আর একটা স্ত্রীলিঙ্গ পুষ্পকে সূচের দ্বারা, খুব ধ্যান দেবে, তিনি কি করলেন? মালা গাঁথলেন। একটা পুষ্পর সঙ্গে আরেকটা পুষ্প, আরেকটা পুষ্প, আরেকটা পুষ্প, তাহলে অনেকগুলো পুষ্পকে একসঙ্গে কি করলেন? না, মালা গাঁথলেন। তাহলে একটা পুষ্প থেকে আরেকটা পুষ্প ধাগা বা সুতো দ্বারা যখন সূচ দিয়ে মালা গাঁথা হয়, তাকে সূচটা যখন পুষ্পের ভেতর দিয়ে যায় তখন কি হয়? কষ্ট হয় তো পুষ্পে। তাহলে এই যে কষ্ট, যেখানে কিন্তু একটা একটা করে সূচ যাচ্ছে ফুলের মধ্য দিয়ে, মালা গাঁথা হচ্ছে, যেখানে শেষ ফুলটা মালা গাঁথা হলো সেখানে সুইচ্ছ নেই আর ধাগাও আর নেই। তাহলে কি হলো? সেখানে কষ্টও নেই। তাই আজ বোঝ গোপীরা কি করলেন? না, এই ভক্তের সঙ্গে ভগবানের মিলন আনন্দ রসকে, এই রাসকে তিনি কি করলেন? বিরহ দিয়ে তিনি মধুর থেকে মধুর করলেন। তাহলে এই যে বোঝ গোপীদেরকে এই যে বিরহ, এই যে উৎকণ্ঠা গোবিন্দ দিলেন কেন? না দেখো, যার জীবনে বিরহ নাই, উৎকণ্ঠা নাই, তার জীবনে পূর্ণরূপে সুখ নাই। রাতের পর যেমন দিন, দিনের পর রাত, আধারের পরে আলো, এই যে দিন রাত চক্রাকারে পরিবৃত্ত হয়, এইভাবে প্রত্যেকটা জীবের জীবনে একবার সুখ, একবার দুঃখ, একবার সুখ, একবার দুঃখ চক্রাকারে আবর্তিত হয়। তাহলে এই যে আবর্ত, তাহলে এই যে বোঝ গোপীদের এই যে বিরহ, তাহলে বিরহ যখন কঠিন থেকে কঠিন হবে, দুঃখ যখন গভীর হবে, প্রচণ্ড হবে, তখন বুঝতে হবে রাত গভীর হয়েছে, সামনে প্রভাতে সূর্যোদয় হবে। তাহলে সামনে সুখের আগমন হতে চলেছে, এই দুঃখের পরে এই নিশি ভোর হবে, সূর্য প্রভাতের আলো কিরণ লাভ করতে পারবো। তাই বোঝ গোপীরা 1 মাস ধরে গভীর উৎকণ্ঠায় বসে আছে, আর কবে তোমার সেবাটা পাবো। অমনি গোবিন্দ কি করলেন? মুরলীকে তিনি ধ্বনিত করলেন, যে সুর কাম বীজ, বললেন এই ধ্বনি এমন ধ্বনি যার কানে পৌঁছাবে তিনি, তার কাছে এই জগতের সবকিছু তুচ্ছ হয়ে যাবে।